র ফাইলগুলো যতগুলো র ফাইল সবগুলো ছবি কিন্তু ক্যামেরার ওপেন হবে, সবগুলো ছবি, এখানে হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, এখানে যেটা করবেন, এখান থেকে ফার্স্টে আপনি দেখেন যে এখানে কিছু কিন্তু মাইনর অ্যাডজাস্টমেন্ট করতে পারেন এখান থেকে। যেমন দেখেন এই যে দাগগুলো আছে না, দাগগুলো আপনি চাইলে এখান থেকে তুলতে পারেন। এই যে এখানে দেখেন এই টুলটা আছে, টার্গেট অ্যাডজাস্টমেন্ট টুল আছে, এখানে দেখেন এই যে স্ট্রেইটেন টুল, এই টুলগুলো কিন্তু এখানে আছে। তাহলে এখান থেকেও মাইনর অ্যাডজাস্ট করতে, আমরা এখান থেকে কাজ করবো না খুব একটা, শুধুমাত্র আমরা এখানে টেম্পারেচার, তারপরে আপনার একটু লাইটনেস, ব্রাইটনেস, এইগুলো নিয়ে কাজ করতে পারি, বেসিক যে কাজ। যেমন আমার ছবিটাতে একটু ব্লু কালারটা বেশি আছে, তাই না? তাই না, মানে এটা কুলিং টেম্পারেচার আছে, আপনি চাইলে টেম্পারেচার একটু বাড়ালে কিন্তু এটা ওয়ার্ম হয়ে যাবে, দেখেন এই যে হচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে এটা একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। আচ্ছা, একটু ওয়ার্ম কালার দিলাম। আচ্ছা, এই টিনটা যাওয়ার দরকার, টিনটা হয় করে কি দেখেন, এই যে কালার চেঞ্জ করে দেন, টিনটা আমাদের যাওয়ার দরকার নেই, এটা জিরো দিয়ে দিন। এক্সপোজারটা হচ্ছে আপনার লাইটনেস, মানে কতখানি ছবিটা, মানে লাইটনেসটা বাড়বে, দেখেন ছবিতে লাইট কত বাড়বে, এটা হচ্ছে এক্সপোজার, ঠিক আছে? জিরো থাক। কন্ট্রাস্ট হচ্ছে কি, তীব্রতা, এই দেখেন বলা হয়ে গেছে, এটা কিন্তু কন্ট্রাস্ট, হাই কন্ট্রাস্ট, দেখেন কালার তীব্রতা, কন্ট্রাস্ট। হাইলাইট বুঝতেই পারছেন, হাইলাইটের এই যে হাইলাইট যে এরিয়াগুলো আছে, সেই হাইলাইটটা কতখানি হাইলাইট হবে, দেখেন। এখান থেকে শ্যাডো, এটা মানে বুঝতেই পারছেন। এখানে আমরা একটা কাজ করতে পারি, শ্যাডোকে আমরা জিরো করে দিই এবং ব্ল্যাককে বাড়াই দিই, ফলাফলটা কিন্তু কাছাকাছি আসে। তো এতে একটা লাভ হয়, সেটা হলো আমার চুলগুলো কিন্তু একরকম ভাবে কালো হয়ে যায়, দেখেন নর্মালি কেমন ছিল দেখি একটু। শ্যাডো এখান থেকে জিরো করি, এটাকে জিরো করি, এটা হচ্ছে নর্মাল, ফলো করেন। এখানে আমি শ্যাডোকে জিরো করে দিলাম, ব্ল্যাককে বাড়াই দিলাম, কালো কিন্তু অনেক বেশি কালো আছে এই সময়। তো এগুলো আপনি একটু মাইনর অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন এখান থেকে আর কি, ক্যামেরার র থেকে। আচ্ছা, ব্ল্যাকটা পুরো জিরো করে দিন। ক্ল্যারিটি, ক্ল্যারিটি কি বুঝতে পারেন? দেখেন একটু ক্ল্যারিটি টানলে কি হয়, স্লাইডারটা ছবিটা কতক্ষণ শার্প হচ্ছে দেখেন, আর কমাই দিলে ব্লার হয়ে যাচ্ছে। ভাইব্রেন্স, এটা হচ্ছে আপনার মানে একটা স্যাচুরেশনের মতোই রঙের তীব্রতাটা, এটা স্যাচুরেশন ঠিক সেম কাজটাই করে, স্যাচুরেশন। তো আপনার এগুলো খুবই মাইনর, সামান্য মানে চেঞ্জ করতে পারেন আর কি এখান থেকে। ইমেজটা, আচ্ছা এখানে একটা জিনিস আছে, আমরা অনেক সময় দেখেন ছবি তুলি, ছবিটা হয়তো আপনাকে একটু কি বলে এটাকে কুয়াশাচ্ছন্ন ছবি মনে হয়, একটু হেজি মনে হয়। এইটাকে আপনার রিমুভ করার জন্য একটা সুন্দর একটা ইফেক্টস আছে, সেটা এর মধ্যে, ইফেক্টের মধ্যে দেখেন ডিহেজ নামে একটা অপশন আছে, আপনি ডিহেজটা বাড়াই দেবেন, দেখেন আপনার ওই ছবিগুলো যেটা আপনার কি বলে একটু ধোঁয়া ধোঁয়া থাকে ছবিতে যেগুলো, এইগুলো ঠিক হয়ে যাবে, এই ক্ল্যারিটি বেড়ে যাবে। এটা আমি আর এখানে দেখাচ্ছি না, এটা এখান থেকে বোঝা যাবে না, আপনি একটা ছবির নামায় দেখতে হবে। তো এগুলো আপনার চাইলে মাইনর এখান থেকে চেঞ্জ করতে পারেন, খুবই সামান্য পরিমাণে, কার্ভ টার্ভ সব এখানে আছে, শার্পনেস সব আছে। দিয়ে কিবোর্ডে অল্টার চেপে ওপেন কপি, এটা করে যাতে মূল ছবিটার কোনো ক্ষতি না হয়, ওপেন কপি, তাহলে ছবিটা আমার ফটোশপে চলে আসবে। প্রথম কাজটাকে বলেন দেখি এখানে, প্রথম কাজটা হচ্ছে আমার একটা নতুন লেয়ার নেওয়া। লেয়ার আমরা করবো কি, এই যে স্পট গুলো আছে এইগুলো আমরা রিমুভ করব। আচ্ছা, এটা আমরা পরেও রিমুভ করতে পারি, আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি যে প্রথম কাজ যেটা করবো, এটা আমি অন্য ওয়েতে দেখাবো, সেটা হলো আগে আমি এটার ফ্রিকোয়েন্সিটাকে সেপারেট করে ফেলবো, একটা হাই ফ্রিকোয়েন্সি, একটা লো ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সি থাকবে আমার হচ্ছে কালার, এবং হাই ফ্রিকোয়েন্সি থাকবে হচ্ছে আমার এই যে পোর, কোথায় পোর আছে, কোথায় যে মানে আপনার এই যে লোম যেগুলো আছে, এইসব কালারগুলো থাকবে হাই ফ্রিকোয়েন্সি। আর লো ফ্রিকোয়েন্সি শুধুমাত্র আমার কালার থাকবে। এটা আমি কিভাবে ডিফারেন্স করে মানে সেপারেট করবো, তার ওয়েটা হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করবো, কন্ট্রোল জে, ডুপ্লিকেট করবো, নিচের লেয়ারটা চলে আসবে। এখানে কি দিব, আগে উপরটা হাইড করবো কিভাবে, এই যে চোখটা,
চোখে ক্লিক করে হাইড করব, হাইড করলাম, নিচে লেয়ারটা সিলেক্ট করে ফিল্টার থেকে ব্লার, মনে থাকবে গসিয়ান ব্লার, এখানে আমরা দিব হচ্ছে ঠিক ওই পর্যন্ত যে পর্যন্ত আমার কোনো দাগ বোঝা না যায়। আমি 22 না একটু বাড়াই দিতে পারি চাইলে, এটা কোনো দাগ বোঝা না যায়। ওকে 30 এটা কিন্তু আপনার ছবি বেড়ে ভিন্ন ভিন্ন হতে পারে। কোনো ছবিতে আপনার হয়তো 5 এরকম হয়ে যাবে বা 7 এরকম, যদি আপনার ছবির রেজোলিউশন খারাপ হয়। আবার কোনো ছবিতে কিন্তু আপনার এর চেয়ে বেশি লাগতে পারে, এটা ভেরি করবে। ওকে, আচ্ছা এরপর আমরা করব কি, এই কি হলো, সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা, এবং টপ লেয়ারটাকে আমরা তারপরে ওপেন করব, মানে শো করব, এইটাকে শো করলাম। আমরা যেটা করি লেয়ারটার নামটা চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, এটার নাম দিয়ে হচ্ছে এলএফ, এলএফ মানে লো ফ্রিকোয়েন্সি, আর উপরের নাম দিয়ে হচ্ছে এইচএফ, হাই ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, নামটা চেঞ্জ করা কি মনে আছে কিভাবে করতে হয়? কিভাবে বলেন তো? এই জাস্ট এখানে না কিন্তু, ঠিক আমার টেক্সটের উপরে ডাবল ক্লিক করতে হবে, তাহলে নাম চেঞ্জ হবে। আচ্ছা, হাই ফ্রিকোয়েন্সি লেয়ারে এসে আমি কি করব, আমি এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে কোনটা, সরি ফিল্টার না, ইমেজ, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, মনে থাকবে অ্যাপ্লাই ইমেজ। এখানে এসে নরমাল কিন্তু এরকম হয়ে গেছে। আমরা চেঞ্জ করব কোথায়, ফার্স্ট হচ্ছে এই যে মার্জ যে লেয়ারটা আছে, এইটা ক্লিক করে এখান থেকে কোনটা দেখাবো, এলএফ। আমার এই চ্যাপটা সিলেক্ট আছে, এই চ্যাপটা ফলো করবে কাকে, এলএফ কে, অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি লেয়ারকে আমার ফলো করবে। আচ্ছা, তারপর কি হবে, আমার এই ব্লেন্ডিংটা কি আছে, মাল্টিপ্লাই, এটা আমি চেঞ্জ করে করব কি, আমার প্রথম আমার এইটা কোন বিটের ইমেজ, এটা আমার হচ্ছে এই জায়গায় ফলো করে, আরজিবি কত আছে 8, এইটা হচ্ছে 8 বিটের ইমেজ। 8 বিট ইমেজের ক্ষেত্রে আপনার নিবেন হচ্ছে কত, নিবেন হচ্ছে সাবস্ট্রাক্ট, হ্যাঁ 60 আর 60 ক্ষেত্রে হচ্ছে অ্যাড, অ্যাড। যদি আপনি সাবট্রাক্ট নেন, এরকম চলে আসলো। এখানে কিন্তু আমার অলরেডি এই যে স্কেল 2 আর অফসেট 128 দেওয়াই আছে, আপনি এটাই দিবেন, স্কেল 2 অফসেট 128, বাস দিয়ে ওকে করবেন, এইরকম হবে। এবার আপনি যেটা করবেন, আমার যে লেয়ারের ব্লেন্ডিং মোড, এই যে লেয়ারের মোড এটাকে বলা হয়, এটা মোড, এটা অপাসিটি, এটা ফিল, এখানে আরো কিছু বাটন আছে, এটার কাজ আমরা আসবো। আমার এইটার ক্ষেত্রে কোনো কাজ লাগবে না আসলে। তো কি হলো, আমি এটার ক্ষেত্রে করব কি, এই মোডটা চেঞ্জ করে কি করব বলে দেবো হচ্ছে লিনিয়ার লাইট, ঠিক আছে, লিনিয়ার লাইট দেব। তাহলে দেখেন আমার এই দুইটা মিলে কিন্তু প্রথমে যে ছবিটা ছিল ওই রকম হয়ে গেছে, কিন্তু কি হয়েছে, আমার লো ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সি দুটো লেয়ার হয়ে গেছে। তার আমি এবার চেক আনডু করে দেখি, আমি যদি এইটাকে যদি হাইড করি, অর্থাৎ নিচে লো ফ্রিকোয়েন্সি, তাহলে দেখেন আমার উপরটা কি আছে, জাস্ট এরকম আছে। অর্থাৎ এটা আছে কি, দেখেন জুম করে দেখি, শুধুই দেখেন ডিটেলস গুলো আছে এখানে, আর কিছু নাই, মানে কালার শোনো টার্মিনেট হয়ে গেছে, অন্যান্য কালার। আর এলএফে কি আছে, আমার শুধুমাত্র কালার আছে। এই দুটো মিলে হচ্ছে আমার এই ইমেজটা আমি পেয়েছি। এবার আমি যেটা করব, আমি এই এলএফ যে লেয়ারটা আছে, মানে অর্থাৎ এই যে লেয়ারটা আছে এইচএফ, এইটা আমি একটা কপি নেব, কন্ট্রোল জে, কপি নেব। কপি নিয়ে দেখেন আমার ইমেজটা কিন্তু এরকম হয়ে গেছে, মানে অনেক বেশি শার্প হয়ে গেছে। আমার এটা, আমি লিনিয়ার লাইট আছে না, আমি এটা চেঞ্জ করে নরমাল মোড করব। আবার দেখেন আমার আগের যে মোডটা সেটা চলে আসছে, বাট আগের যে সাদা কালো মানে গ্রে যেটা মোডটা ছিল। এবার আমি যেটা করবো, এটা হচ্ছে ক্লিপিং মাস্ক করবো। ক্লিপিং মাস্কটা কিছু আমি আসতেছি, ক্লিপিং দেখা দিই কিভাবে ক্লিপিং মাস্ক করবো। রাইট ক্লিক করে এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, অর্থাৎ যে লেয়ারটাকে আমি সিলেক্ট করবো সেটাকে রাইট ক্লিক করবো করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে দেখেন আমার আগের মতো হয়ে গেছে। এবার আমি এটাকে একটু পজ করি, তাহলে আমরা ক্লিপিং মাস্ক করছি, যে কারণে কিন্তু আমার এই ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে না। এইবার দেখেন আমার এই সব যে দাগগুলো আছে, আমি দাগগুলোকে আমাদের প্রসেস অনুযায়ী যেটুকু আমরা যেটা স্বাচ্ছন্দ্য বোধ করি রিমুভ করতে থাকবো। অল্টার চেপে এখানে ল্যাসো টু এয়ার টুল নিলাম, অল্টার চেপে ক্লিক করে এখন মোটামুটি আপনারা পারবেন, এটুকু পারবেন না?
আজকে আপনাদের কয়েকটা স্যাম্পল দিয়ে দেবো আমি, বাসা থেকে করবেন। আর বেশি বুঝলেন, ওই নাকের কালো ওটা তো থাকবে, সেটা থাকবে ওখানে। শার্ট থাকবে, শাল থাকবে না। হ্যাঁ, না না, এখানে কোনো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকবে না। আমি একটা জিনিস সমস্যা করছিলাম, বলেন বলেন। মোবাইল ফোনের একটা আমার ফোনের হ্যাঁ, ফটোশপে দিলাম, এই ইয়াগুলো কাজ করবে না, ফিলিং ব্রাশ সেন্ড করেন, সেন্ড করে দেন, সেন্ড করে দেন। আচ্ছা আমি না আবার দেখছি, ট্রাই নেট আছে, মেল করে আমার মেল মেল দিয়ে দেন। আচ্ছা, আপনাদের ফেসবুক গ্রুপ কে করতে চাইছিল আপনি না? করছেন ওটা? গ্রুপ থাকলে হয় কি, আপনার একটা ছবি শেয়ার দিয়ে সবাই পেয়ে যেতে পারে। আপনার কোনো ঝামেলা হলে আমাকে নির্দ্বিধায় নক করতে পারেন। আপনাকে খুঁজলাম কিন্তু আমার তো পাননি, সার্জন তো KABIR 1100। এটা বলছিলেন কিন্তু পাই নাই। পুরো নামটা কি? নিয়ামুল কাবির, NIYAMULKABIR। এটা দিয়ে তো পাওয়ার কথা। ওই আসলো না, আমি তো তখন ট্রাই করছি। NIYA। আচ্ছা, এই প্রসেসটা মোটামুটি পারবেন না আপনারা? এই তোলাগুলো, দাগ তোলা, যেখানে টুল নেবেন এখান থেকে, এই গ্রুপ থেকে হিলিং ব্রাশ টুল নেন, নিয়ে যেখানে স্পট মনে হচ্ছে, যেখান থেকে নাই সেখান থেকে না, সব যাবে। আপনি সব তুলবেন কেন? সব তোলার দরকার নাই তো, বুঝলেন না? আর দিয়ে দেবেন, নিয়ে নিচ্ছি। কি বলছেন? আমার আমার আচ্ছা, তাই বলেন। আমার তো ফ্রেন্ড যেমন 100-200 ফ্রেন্ড মনে হয়। আচ্ছা, এটা একটা ধরেন ইস্যু আছে, সেটা হলো, ইস্যু বলতে আমি আর এই দাগ তোলাগুলো দেখালাম না, ঠিক আছে? এগুলো আপনি পারবেন না দাগ তোলা, এটা আমার দেখানোর দরকার নাই। এগুলো এই যে আমি জুম করছি, কিভাবে বুঝতে পারছেন? অল্টার চেপে এই যে ঘোরাচ্ছি, জুম হচ্ছে, জুম আউট হচ্ছে। এই যে এটা তো শর্টকাট জেনে নিয়ে একটু। শর্টকাটটা হ্যাঁ এখানে দিয়ে দিছি তো, ওই এটাই দিয়ে দিছি। আচ্ছা, নিয়ে নিয়ে এক সময়। আচ্ছা, এগুলো আর আমি দেখালাম না, এগুলো আপনারা পারবেন করতে। আচ্ছা, এখানে ধরেন এই ছবির একটা ইস্যু হচ্ছে যে আমার চোখটা কিন্তু অতটা ব্রাইট না, এই চোখটাকে ব্রাইট করতে হবে। এটা একটা কপি নেই, এই এটার উপরটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল অল্টার শিফট ই, মনে রাখবেন, কন্ট্রোল অল্টার শিফট ই, এটা দিলে এটা কপি মার্জ হবে। মানে মার্জ করা, যা মার্জ মানে কি, যেগুলো আছে সবগুলো জোড়া লেগে যাবে, একসাথে করে দাও। এটা একটা মার্জ, একটা কপি হবে, কিন্তু মার্জ মানে এই নিচেগুলো ওই রকমই থাকবে। কপি মার্জ দেওয়ার পরে আমি যেটা করব, এটা ডুপ্লিকেট নিলাম, এখান থেকে মোডটা দেখবেন। ফার্স্টে দেখতে নর্মাল আছে, এখন আপনি যে চেঞ্জ করতে থাকেন, যেটা কোনটা সবচেয়ে বেশি উজ্জ্বল হবে। এটা ডার্ক হয়ে গেল না, মাল্টিপ্লাই, তার মানে মাল্টিপ্লাই দিলে ডার্ক হয়ে যাবে। মাথায় রাখেন এটা, কালার বার্ন, লিনিয়ার বার্ন, ডার্কার কালার, এটা কি ঠিক হয়েছে? এটা মানে আগেরটার মতোই আছে। আচ্ছা, আমাদের এটা হবে হচ্ছে এই স্ক্রিন মোডে। স্ক্রিন মোড দিলে এটা লাইট হয়ে গেছে, শুধুমাত্র চোখ না, আমার পুরো ইমেজটা লাইট হয়ে গেছে না? কিন্তু আমার লাগবে কোনটুকু? শুধু চোখটা লাগবে। এবার আমি কি করব? আবার ওইটা করে শুধু চোখটা মার্ক করতে হবে, মার্ক করে না, সেটা করব না। আমরা কোনো ছবিকে ডিলিট করবো, কোনো কাটবো না। আমরা ছবি সবসময় নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করবো, সবগুলো ছবি। এক্ষেত্রে আমরা করব হচ্ছে, আমার এই যে স্ক্রিন নিয়েছে, আমি এইটাকে, এটা কি আমার বাটন, কোন বাটন? এই বাটন হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক।
এইটা দিলে এখানে একটা মাস্ক আসবে। মাস্টারে কি হয়, মাস্কে আমি একদিন আলোচনা করি, মাস্কে যদি আমার কালো কালার থাকে তাহলে সেটা হাইড হয়ে যায়, আর মাস্কে সাদা কালার থাকলে সেটা শো করে। এখন কি সাদা কালার আছে, তার মানে আমার এই লেয়ার যে ইফেক্টটা আছে সেই লেয়ারটা কিন্তু শো করতেছে এখানে। আমি যখন কালো কালার দিই তাহলে কিন্তু আমার হাইড হয়ে যাবে। দেখেন আমি ঠোঁটে যেমন সাদা আছে বেশি, আমি কালো ব্রাশ নিয়েছি, আমার অপাসিটি কত নিয়েছি 70, 100, ফ্লো নিলাম 100। এবার আমি যদি এখানে ব্রাশ করে দেখেন আমার এই এই যে লাইট যে ব্রাইট কালারটা আছে, ব্রাইটটা হাইড হয়ে যাবে। দেখেন এই দেখেন হাইড হচ্ছে, কিন্তু আমার দেখেন দেখা যেতে হবে। তাহলে আমার এই পুরো ছবি দেখা মানে ডিলিট করাচ্ছে, শুধুমাত্র আমি সবটুকু হাইড করব, চোখটুকু শুধু আমি দেখবো। কারণ আমি এভাবে করতে পারি কাজটা, এভাবে করতে হলে কি করতে হবে, ধরেন এখান থেকে বড় একটা ব্রাশ নিয়ে আমার পুরোটা হাইড করতে হবে এইভাবে, চোখটুকু বাকি রাখতে হবে, তাই না? তো আমি এভাবে করবো না। আমি যেটা করব, আমি মাস্কটা নেওয়ার সময় যখন মাস্কটা নিব তখন আমি কিবোর্ডে অল্টার চেপে মাস্কটা নেব, কিবোর্ডে অল্টার মাস্কটা নিব, অথবা সাদা করে ওটাকে ইনভার্ট করবো আর কি। আমি যাই হোক আমি অল্টার চেপে মাস্কটা নিলাম কিবোর্ডে, তারপরে সাদা মাস্ক আসছে না, এবার কিন্তু কালো মাস্ক আসছে। কিন্তু আমার এই লেয়ার যে ইফেক্টটা ছিল, দেখেন আমি শিফট চেপে এখানে ক্লিক করি, সেটা কিন্তু হাইড হয়ে গেছে। এটা কিন্তু আমার লেয়ার ইফেক্টটা ছিল, এই যে এটা কিন্তু এই কালো মাস্কটা হাইড হয়ে গেছে। কিন্তু মাস্কটা দেখা যেতে হবে কোথায়, কালার ইফেক্টটা চোখে। তাহলে আমি ব্রাশটা ছোট করে নিই। তাহলে এবার কোন কালার দিয়ে ব্রাশ করবো এখানে, হোয়াইট কালার দিয়ে। হোয়াইট করে নিলাম, এখানে ক্লিক করে দেন এই ব্রাশ ছোট করে নিই, জুম করে শুধুমাত্র আমার চোখে। এখন ধরেন যদি আপনাদের মনে হয় যে এটা অনেক বেশি ব্রাইট হয়ে গেছে, তাহলে আমি কি করতে পারি, তাহলে আমার এখান দেখেন আমার অপাসিটি, ফিল, এই দুটো অপশন আছে। অপাসিটি মানে কি জানেন, অস্বচ্ছতা। স্বচ্ছ আর অস্বচ্ছ, ট্রান্সপারেন্ট কি স্বচ্ছ, আর অপাসিটি এটা হচ্ছে অস্বচ্ছ। আমার অপাসিটি মানে অস্বচ্ছ কত, সলিড কত আছে 100%, আপনি কমাই দেন। আমি ধরেন এখান থেকে ফার্স্টে 0 করে দিই, নরমাল এরকম। এখন আস্তে আস্তে কি করব, বাড়াতে থাকবো আমাদের নির্দিষ্ট ইয়ে না পাওয়া পর্যন্ত। আমি সাধারণত ইউজ করি হয় 40% অথবা 70%। যদি আমার বেশি স্ট্রং লাগে তাহলে 70 দিব, যদি আমার আপনার বেশি একটু ডার্কের মতো তাহলে 40 দিব। আমার পার্সোনাল এটা ইয়ে আর কি, 40 আর 70 এর মধ্যে। এই কালারের সঙ্গে এটা 70 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনি 40 দেন, 40%। আপনার কাছে কেমন মনে হচ্ছে? একটু ব্রাইটটা বেশি হয়ে গেছে, ঠিকই আছে, আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছি। তাহলে দেখেন এবার আমি পার্থক্য যদি আগের সাথে এখানে দেখি, যদি দেখেন এই যে খুব মাইনর চেঞ্জ, খুবই এফেক্টিভ। আমরা যে ব্রাশ ইউজ করতে গেলে এদিক সেদিক হয়ে গিয়ে হয়। আচ্ছা, মাস্কের ক্ষেত্রে সুবিধা দেখেন, ধরেন আপনি ভুল ক্রমে মানে কালার বাইরে যায়, মানে পারফেক্ট কালারটা পায়। আচ্ছা, এখন দেখেন পারফেক্ট মাস্টারটা আছে কিনা। এই যে দেখেন একটা টেকনিক হচ্ছে, আপনি কিবোর্ডে অল্টার চাপেন, অল্টার এই মাস্কে ক্লিক করেন, এবার দেখেন তাহলে কি হয়। এই দেখেন মাস্ক হচ্ছে এটা। আচ্ছা, এর আরেকটা ওয়ে হচ্ছে যে মাস্টার বাইরে চলে গেছে কিনা এটা দেখার জন্য আপনি কিবোর্ডে এই বাটনটা চাপেন, এই যে এই বাটনটা, এটা আমি তো রেকর্ড করতে পারছি না, এই যে এই বাটনটা। আচ্ছা আচ্ছা, এইটা চাপলে কি হয় দেখেন, আমার মাস্ক কি বাইরে গেছে, যায়নি, কিন্তু আমার চোখ কিন্তু এখনো বাকি আছে। দেখেন এই দেখেন বাকি আছে না। তাহলে আমি এটা কি করব, এটাকে আমি হচ্ছে ব্রাশ দিয়ে একটু বাড়াই দেব। ব্রাশ নিয়ে হোয়াইট ব্রাশ, সাপোজ কখনো যেন আপনি এরকম চলে যেতে পারে আমাদের। হ্যাঁ, এখন যদি আপনি ভুল ক্রমে যদি এই কাজটা কিন্তু আমি ইরেজার টুল দিয়ে করতে পারতাম, সিলেক্ট করে বাকিটা ডিলিট করে দিতাম, তাহলে আপনার যে মানে ফ্লেক্সিবিলিটি যেটা আপনি আবার ফিরে আনা, আপনি এটা পারতেন না। কারণ আমরা ধরেন বাইরে চলে গেছে, কোন কালার দিয়ে আমি ব্রাশ করছি, সাদা কালার দিয়ে, আপনি আবার নরমালি কালো কালার নেন, ওটা আবার চলে আসবে। কন্ট্রোল জেড, কিন্তু আপনি জেড দিয়ে যাবেন কেন, কন্ট্রোল জেড তো আপনি নরমালি কত যাবেন, যে বলেছিলাম 20টা থেকে 50টা। আপনি ধরেন আপনি তো ফলোই করেন যে আপনার এখানে ভুলে ডিলিট হয়ে গেছে, আপনি ফলো করেন ডিলিট হয়ে, আপনি কাজ করেই গেছেন, যাই মনে করেন, কারণ আপনি তো এইভাবে দেখতে পাচ্ছেন না, এটা বুঝতে পারছেন না। আপনি কাজ শেষে দেখলেন আমার এখানে সমস্যা কি সমস্যা হলো, আন্ডু করতে শুরু করলেন।
আপনার যতগুলো কাজ সব কিন্তু থাকতেছে আবার, আপনার তো দরকার নাই তো। আপনি নর্মালি করবেন কি, এখান থেকে তখন সাদা ব্রাশ নেবেন, মাছটা থাকলে সাদা ব্রাশ নিয়ে কালো ব্রাশ নিয়ে এই যে একটা কাজ হয়ে গেল। আচ্ছা, চোখের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলে রাখি, চোখের এই যে অংশটা, এই অংশটা, এইটা বলছে আউটার রিম বলে এটাকে, হ্যাঁ, আউটার রিম। আচ্ছা, এই আউটার রিম আপনার সবসময় একটু ডার্ক হয়, সবসময় ডার্ক হয়। তাহলে আমরা এটা আউটার রিমটা ডার্ক করবো, যেটা চোখ রিটাচিং করতে হবে আমার, চোখের মধ্যে এই দাগগুলো থাকবে না কিন্তু, ঠিক আছে, এগুলো তুলে ফেলবে, এই দাগগুলো, লাল দাগ। এই যে লাল দাগ শিরা যেগুলো আছে শিরা। এগুলো থাকবে না। আর এটা কি বললাম, এটা কি থাকবে? হ্যাঁ, এটা অবশ্যই থাকবে, না থাকবে লাইট দিতে হবে। ধরেন অনেক সময় আপনার থাকবে না, কিন্তু থাকতে তখন আপনি করবেন জানেন, আপনি এখান থেকে এই পলিগন নেবেন, একটা পলিগন নেওয়ার পরে কত নেবেন, এইগুলা থাকবে। এটা তো আপনি ছায়া করছে, ওটা যদি আপনার পরে মিস হয় তো সমস্যা নেই, কিন্তু আপনি এই এটা নেওয়ার পরে একটা ক্লিক করেন, নাম্বার অনেক বেশি আছে, আপনি এটা জেনেছেন, আপনি 8টা থাকবে, এটা ছাতার কয়টা থাকে, 8টা থাকে না? ওকে, স্মুথ কোনো দরকার নেই, জাস্ট এরকম এরকম আসলো তো। এটাকে আমি হোয়াইট করে ছোট করে নিব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অল্টার শিফট দিয়ে ছোট করে নিব, নিয়ে এখানে প্লেস করব, আরো ছোট করে নিব। গোল নিলেও তো হ্যাঁ, গোল লিখে আমি চাচ্ছি ছাতার মতো থাকবে এটা, কারণ একটা একটু ছাতার মতো ইউজ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। যাই হোক, আপনি ইচ্ছা আপনার, এইটা নিলাম, আবার আপনার এটা কিন্তু ক্যামেরা লেন্সও কিন্তু এরকমই, কিন্তু এরকম নিলাম, নেওয়ার এবার কি করবো, এটা অনেক বেশ সলিড হয়ে গেছে না, এবার কি করতে হবে বলেন তো? ওই যে অপাসিটি এই মাত্র দেখলাম, যেটা অপাসিটি আমি কত দেব, আমি এটাকে 40% দিয়ে দিই, এই রাখ ইয়ে দিলেও তো না, ওই যে ইফেক্ট ব্রাশ দিয়ে, না না ফিল্টার থেকে যে একটা ফিল্টার থেকে ব্লার, ব্লার লেন্স প্লেয়ার, লেন্স হ্যাঁ, লেন্স প্লেয়ার, লেন্স প্লেয়ার ছিল, লেন্স প্লেয়ার দরকার নেই, এটাই দেবেন। যদি আপনার কখনো নাও থাকে, কারণ আমাদের সাথে মোবাইলে তোলা ছবি কিন্তু এগুলো সাথে থাকে না, কিন্তু আমরা তো মানে আর্টিফিশিয়াল লাইট ইউজ করি না, অতএব এটা কিন্তু দিয়ে দেবেন, ছবিটা দেখো, আমি এটা পারলাম না। আমাকে দিবেন। আচ্ছা আচ্ছা, দেন NKAVIR এমকে AVIR আইআর 247 @gmail.com, এই হলো, এটা কিন্তু দিবেন, ঠিক আছে। আচ্ছা, এটা ভাই একটু করেন, জুম আউট করেন, ছোট মতো করেন দেখেন। এটা এখন আরো বেশি মনে হচ্ছে নাকি, বেশি মনে হচ্ছে, আর এটা আর একটু কমাই দেন, 20 দেন। এটা বেশি মনে, কারণ হচ্ছে পিছনে তোমার সাদা কালারটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এত স্ট্রং মনে হবে না, এই দেখেন, এই দেখেন, আপনি এটা ফলো করেন, এই দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমার বেশি নিচে আসে সাদা আছে তো, তাহলে 40 আপনি ইউজ করেন, 40টাই পারফেক্ট, বা যদি লাগলে আরো বেশি দেন, কমাই দেন, কিন্তু এত ইয়ে লাগবে না। আচ্ছা, এইবার যে টেকনিকটা বললাম হচ্ছে আমার এই আউটার রিম, যেটাকে বললাম, এটা করে কি আউটার রিম মনে থাকবে, এই আউটার রিমটা সবসময় ডার্ক হয়, প্রত্যেকের চোখটা দেখেন এই আউটার রিমটা ডার্ক হবে। এটাকেও করবো আমরা কিভাবে, আমরা আরেকটা কপি নিব, যখন ক্যাট আইস করবে তখন ক্যাট আইস যখন হবে, বুঝতে পারছি সরি। যখন বিড়ালের চোখ, মানে ওই যে একটা থাকে না, অনেকে ক্যাট আইস থাকে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওইটার ক্ষেত্রে করে ওইটাই। বিড়ালের চোখটাকে একটা কাটিয়ে এখানে বসাই, বিড়ালের ও, চোখ combination হ্যাঁ হ্যাঁ, মানে যে Suppose. মনে যে ইয়ে হয় দাও, আর দাও, কি। আমি ক্যাট একটা, আইস থাকে অনেকের, অনেক বাচ্চাদের কিংবা অনেক, ও আচ্ছা 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 আচ্ছা, আপনি না এটা সবার ক্ষেত্রে, মানে যেটা বলছেন আপনি যে এই চোখের কালারটা চেঞ্জ আর কি, একটু ব্রাউন বা একটু brown, লাইট, সবার ক্ষেত্রে আপনি দেখেন, আচ্ছা, মানে নারকেল অনেক কালার অনেক মেয়ে আছে, আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। ব্লু কালারের হয়। হ্যাঁ এই দেখেন প্রত্যেকের, এই দেখেন আউটার রিমটা কিন্তু ডার্ক, হ্যাঁ, ফলো করেন, আউটার রিমটা কিন্তু ডার্ক, যা কালার তার থেকে আউটার রিম ডার্ক, ঠিক আছে, আচ্ছা, ফলো করছেন, দেখেন প্রত্যেকের, এই দেখেন আউটার রিম অবশ্যই ডার্ক হবে, মানে চোখ যেমনই হোক। চোখ যেমন আউটার রিম অবশ্যই ডার্ক হবে, কালারের সাথে মিল না, কিন্তু এই কালার ডার্ক হবে না। এবার ডার্কটা করবো কিভাবে, যদি আমাদের মিসিং থাকে, কারণ এটা কিন্তু কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে ডার্কটা, কিন্তু আমাকে ডার্ক করতে হবে, এটা করার জন্য আমি আবার একটা কপি নাম কন্ট্রোল জে, আমার এই যে মাছটা আছে, এই মাছটা আমার দরকার নেই আসলে, আমি এই মাছটাকে সরাই দিই, ডিলিট করে ফেলাম মাছটা। এইগুলো কাজ শেষ। আচ্ছা, এটাকে আমি কি করব, আমার লেয়ার মোডটা যে স্ক্রিন আছে না, আমার কি দিলে ডার্ক হয় মনে আছে, মাল্টিপ্লাইতে আমার ডার্ক হয়, মাল্টিপ্লাই করে দেন, ডার্ক হয়ে গেছে।
আবার একটা অল্টার চেয়ে মাস্ক নেন, না হয়েছে? ব্রাশ টুল নেন, সাদা কালার নেন, এইদিকে ব্রাশ করেন, ব্রাশ করে একটা ভালো হতো, পেন দিয়ে ভালো হতো আমার এটা, ব্রাশ করে কি অপাসিটি কমাই দেন, এটা ভালো হলো না, এটা হলে ভালো হতো, পেনটা হলে ভালো হতো। আচ্ছা। প্রসেসটা সেই রকম, এরকম ডার্ক করতে হবে। আচ্ছা, তারপর ধর নর্মালি শ্যাডো কোথায় কোথায় পড়ে, আমার এইখানে শ্যাডো অবশ্যই পড়বে, এইবার শ্যাডো পড়বে, এখানে শ্যাডো পড়বে, এই যে এখানে কিন্তু শ্যাডো পড়বে, তাই না? আমার ঠোঁটে এখানে শ্যাডো পড়বে, এই সাইড দিয়ে কিন্তু শ্যাডো পড়বে, চোখের নিচে শ্যাডো পড়বে, অবশ্যই শ্যাডো পড়বে এই যে সব অংশে। আবার দেখেন হাইলাইট হবে কোথায়, এখানে হাইলাইট হবে, এটা নর্মাল সবারই হবে। নাকের মাথায়, এই যে এই অংশে টি জোন হাইলাইট হবে, এখানে হবে, ঠোঁট, ঠোঁট কিন্তু হাইলাইট হবে, এইগুলো হাইলাইট হবে এটা। তো এইগুলোকে হাইলাইট করবে, হাইলাইটার শ্যাডো করবেন কিভাবে দেখাই দিই। এখান থেকে কি নেবেন, একটা কার্ভ নেবেন, একটাকে দিবেন হচ্ছে সামান্য একটু বাড়াই দিবেন, এটা হচ্ছে আপনার হাইলাইট, যেখানে হাইলাইট সেটা আমি এটা দিব, হাইলাইট নিলাম, কি সাদা আছে না, কালো করবেন কিভাবে, ইনভার্ট করে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ইনভার্ট করে দেখেন তো, এই যে ইনভার্ট, ইনভার্ট করে দেবেন, কালো হয়ে গেল, অর্থাৎ হাইড হয়ে গেল কিন্তু। তারপর কি করবেন, আবার এখান থেকে আরেকটা লেভেল নেন, এই কার্ভ নেন, এটা কি আমরা কেটে লাইট করছি না, এটা কি করবো, ডার্ক করবো, এটা আমার শ্যাডো এরিয়া, ওকে, এটাকে আমরা কি করবো, হাইড করবো, কন্ট্রোল আই দিলে ইনভার্ট হয়ে যায় আমার, ইনভার্ট, আমি এর নাম দিয়ে রাখলাম বার্ন, জাস্ট ডজ। আচ্ছা, দুটো কিন্তু হাইড হয়ে আছে, এইবার আপনি ব্রাশ টুল নেন, ফ্লো যাই থাক অপাসিটি 2% অপাসিটি না, 2% নিয়ে এবার আপনি কাজ শুরু করেন। প্রথমে কি ডজ করবো, ডজ করবো কোথায় কোথায়, অর্থাৎ লাইট করবো কোথায় কোথায়, এই যে সব অংশ, কপালে, নাকের মাথায়, তাহলে আপনি এখানে একটু ডজ করেন, কানে, এই পাশে, তারপর ঠোঁটের মাঝখানে, দেখেন কালারটা হচ্ছে কিনা, হচ্ছে, এই যে খুবই সীমিত পরিমাণ হলো হচ্ছে, এভাবে আর এবারে এইবারে কাজ করার সুবিধা কি জানেন, কন্ট্রোল আপনার যে যেখানে বেশি হয়ে যায় আপনি কিন্তু অপাসিটি কমাই দিতে পারেন। আচ্ছা, তারপরে আমি বাকিটাও করলাম না, এখন থেকে দেখেন কোথায় হয়, যেমন এখানে হাইলাইট হয়েছে, হাইলাইট কোথায় করবেন কোথায় করবেন না এটা করার মানে এটা বোঝার সহজ উপায় হচ্ছে আপনাকে আরেকটা লেয়ার নিতে হবে, এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, নিয়ে আপনি এটাকে রেড কমাই দেন আর ইয়েলো কমাই দেন, তাহলে আপনি কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন কোথায় হাইলাইট আছে আর কোথায় শ্যাডো আছে। দেখেন সেখানে সেখানে হাইলাইট করবেন, আর যেখানে কালো কালো আছে সেখানে এই নিচেরটা দিবেন। তাহলে আমি আগে হাইলাইটগুলো করে নিই। ডজ অ্যান্ড বার্ন এটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট একটা, খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক। আপনার কোনো ছবি এটা ছাড়া ইয়ে হবে না, কাজ হবে না, ডিটাচিং হবে না, কোনো ছবি না। অ্যাকচুয়ালি এটা করার কথা হচ্ছে এই ফ্লোটা কমিয়ে, আমি অপাসিটি করছি হচ্ছে মাউসের জন্য, কারণ আপনাদের মাউস দিয়ে তো করতে হবে কাজ, আমি এই জন্য আজকে পেনটা নিয়ে আসিনি। আচ্ছা, তারপরে যে সরি যে কোনটাই করলাম, এইটাতে করতে হবে ডজ, তারপর হচ্ছে বার্ন, বার্নে গিয়ে কোথায় করে বার্ন হবে, এখানে বার্ন হবে, তারপরে এখানে হবে।
তারপরে যেটা কাজ শেষে আপনি এই লেয়ারটা ডিলিট করে দেন, এটা আপনার কোনো কাজের না লেয়ার আসলে। এই যে এখন দেখেন আমি যদি আগেরটাকে এই দুটোকে গ্রুপ করে ফেলি, দুটো সিলেক্ট করলাম, দুটো লেয়ার, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে নিচেটা সিলেক্ট করলাম, দুটো লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল জি বা রাইট ক্লিক করে গ্রুপ করে ফেলাম। এই গ্রুপ করাটা কিন্তু শিখতে হবে। গ্রুপ করলাম, গ্রুপে একটা নাম দেন, আমি দিলাম ডি অ্যান্ড বি, নাম দিয়ে দেন ডি অ্যান্ড বি, ডজন বার, ওকে। এই দেখেন এটা হাইড করা মানে পুরোটাই হাইড হয়ে যায়, দেখেন মানে জাস্ট আমার গ্রুপের মধ্যে আছে, ঠিক আছে। এই এই হলো আমার আপনার ডজন বার। কিন্তু স্ক্রিনটা কি স্মুথ করে কাজটা এখন আমার বাকি রয়ে গেছে, সেটা আমরা করব এখন। এটা আমরা আগেও করে নিতে পারতাম। সেটা হলো এই যে লো ফিগ যে লেয়ারটা আমার আছে, এইটাতে আমরা সিলেক্ট করব, ল্যাসো টুল নিয়ে সিলেক্ট করব এরকম করে, ফেদার দিবেন 10 পিক্সেল, হ্যাঁ আগে ল্যাসো দেওয়ার আগে ফের 10 পিক্সেল দিয়ে নেবেন, তারপরে সিলেক্ট করবেন, ফিল্টার থেকে ব্লার করবেন কতক্ষণ পর্যন্ত, যখন এটা কালো হয়ে যায়, বেশি যখন কালো হয়ে যাবে, দেখেন দেখছেন কালো হয়ে গেছে, এত না, আমরা দিব হচ্ছে এরকম, এরকম করে পুরো মুখমণ্ডল জুড়েই বা যেখানে যেখানে আছে আলাদা আলাদা ব্লার করতে থাকবেন, ব্যাস তাহলে আপনার কাজ শেষ। আচ্ছা আপনি ছবিটা পাঠিয়েছেন তাই না? এমনটা কি সব জায়গায় করতে হবে? হ্যাঁ এমন সব জায়গায় করবেন, ধরেন কিন্তু কি জানেন একই একই মাপে সবাই দিবেন, সোজা দিবেন না। মানে আপনি এইটুকু ধরে একটা নিলেন, ঠিক আছে, আপনার এইটুকু কিন্তু আলাদা কালার, আপনি এইটুকু আলাদা ভাবে এভাবে না, এই যে এখানে যে যে colour- সিলেক্ট করছেন এখানে কত নিতে হবে? এখানে ধরেন একটু কম বেশি হতে পারে, আপনি যদি আগে দেখবেন মানে ব্লার আপনি অ্যাপ্লাই করবেন কোশ্চেন বার, ধরেন এটার জন্য এই কাছে একটু বেশি মনে হচ্ছে, আপনি একটু কমাই দেন, বুঝলেন, একটু বেশি মনে হচ্ছে একটু কমাই দেন, এটা ছবি ভেদে একটা ভিন্ন ভিন্ন হবে, ছবি ভেদে। মানে ওখানে ডাক নিচে এটা দিতে পারে। হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা এবার আমি আপনাকে এই ছবিটা দিয়ে দিই নাকি? হুম। আচ্ছা এবার আমি এটা স্টপ করি।